লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর বিপ্লবী স্লোগানের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী। দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদীর জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই জানাজার নামাজ পড়ান। হাদীর জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। জানাজার আগে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদীর মন্ত্র ছিল বলবীর চির অন্যতম মশির। তিনি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন। এই মন্ত্র আমাদের অন্তরের মধ্যেই থাকবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদীর ওপর হামলাকারীকে গ্রেফতার করা হয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে সপ্তাহব্যাপী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি করেন তিনি। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায় তার মরদেহ। এদিন ভোর থেকেই হাদীকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই হাসপাতাল এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হন। গত শুক্রবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদী। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৩:৩০টার দিকে জাতীয় নজরুলের সমাধি চত্বরে তাকে সমাহিত করা হয়।